দর্শক স্বাগত জানাচ্ছি কালবেলার ফেসবুক পেজ থেকে। আজও ঢাকা ইউনিভার্সিটি টিএইচসিতে এভাবে সিরিয়াল ধরে এভাবে কিন্তু বন্যাত্মদের জন্য টাকা দিচ্ছেন অনেকেই। এখানে একজন 3 বছরের শিশু হবে, তিনি তার জমানো টাকাটি এখানে নিয়ে এসেছেন এবং বন্যাত্মদের জন্য তার জমানো ব্যাংকটি দিচ্ছেন। একটু যাদের সাথে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। বলো আমি বলো দিয়ে দাও তুমি না বন্যাতে লাগবে দিয়ে দিছে। এত ছোট যে কথা বলতে পারে না, তার জমানো টাকাগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো টাকার ব্যাংক এখানে জমা হয়েছে। যারা খুবই অল্প বয়স অর্থাৎ শিশুরা কিন্তু এই দানের সাথে সম্পৃক্ত হচ্ছেন, তারা দান করছেন। এখানে রীতিমতো সিরিয়াল ধরে কিন্তু এই টাকা দান। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা দান করতে আছেন শিশুরা, তাদেরকে চকলেট দেওয়ার মাধ্যমে তাদেরকে এখানে উৎসাহ দেওয়া হচ্ছে। অনেকেই নতুন টাকা তাদেরকে দিচ্ছেন উৎসাহ দেওয়ার জন্য। আমরা রীতিমতো দেখতে পাচ্ছি বিভিন্ন ট্রাক আসছেন একের পর এক। এখানে নগদ অর্থ এবং অনেক পোশাক সামগ্রী সহ অন্যান্য বিষয় কিন্তু তারা এখানে দিচ্ছেন এবং এক এক করে ট্রাক আসছেন এবং অন্যান্য ট্রাক আসছেন, যেগুলো নিয়ে কিন্তু যাচ্ছেন লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লার উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো সিরিয়াল ধরে লাইন ধরে কিন্তু এই টাকা জমা দিচ্ছেন এখানকার যারা বন্যাত্মদের উদ্দেশ্যে টাকা দিতে আসছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল অঙ্কের টাকা কিন্তু ইতিমধ্যে জমা হয়ে গেছে। এখনো সকাল থেকে তারা দিচ্ছেন এখানে। সাহায্যের উদ্দেশ্যে এবং আমাদের যে বন্যার তাদের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিলাম। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে অনেকেই এসছেন, তার ভিতরে শিশুদের সংখ্যা অনেক বেশি। তারা তাদের টাকার সংখ্যা কম হলেও তাদের যে উৎসাহ উদ্দীপনা সেটি দেখে আসলে আশাব্যঞ্জক। এখানকার যারা টাকা কালেকশন করছেন তাদের ভিতরে একটি আমরা যদি দু একজনের একটু মন্তব্য জানতে চাই, আসলে কি পরিমাণের টাকা এখানে নিয়ে এসছেন এবং কারা কিভাবে নিয়ে এসছেন, কত পরিমাণের টাকা জমা হয়েছে, আমরা এখানকার যারা টাকা জমা নিয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। এখানকার একটু ভিতরে ঢুকে দেখি, একটু কমেন্টস নিয়ে কথা বলছি, একটু লাইভে দর্শক, এখানকার যিনি কর্মরত রয়েছেন এখানকার, আচ্ছা কি পরিমাণের টাকা কালেকশন আজ হলো বা হ্যাঁ, এ পর্যন্ত আমাদের গতকাল পর্যন্ত টোটাল ব্যাংক অ্যাকাউন্ট ইন টোটাল সবকিছু মিলায় 5,23,09,000 সামথিং এ পর্যন্ত জমা হয়েছে। আর আজকে অন্য দিনের তুলনায় বিগত 2-3 দিন যে রেসপন্স পেয়েছি তার তুলনায় আজকে একটু কম আছে। তারপরেও হয়তোবা আজকে তো অফ ডে, ইনশাল্লাহ আশা করা যায় যে বিকেলের পর থেকে আরো বেটার কিছু হবে। এটা আসলে ছোট বড় মানে কোনো বয়স নাই, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কম বেশি ইয়ে করতেছে এবং সবাই খুব উৎফুল্ল হয়ে মানে এই ত্রাণটা স্বতঃস্ফূর্ত হয়ে ত্রাণটা ইয়ে করতেছে তারা। এখানে আমাদের জাস্ট খাবার দাবার থেকে শুরু করে মেডিসিন এবং নগদ ক্যাশ দিচ্ছে, কেউ জামা কাপড় দিয়ে সহায়তা করছে, যে যা পাচ্ছে সেটা দিয়েই আগায় আসছে। এবং ছোট বাচ্চারা যারা আছে তাদের যে একটা স্বপ্নের একটা ব্যাংক থাকে, ছোটবেলা থেকে আমরা এটা কম বেশি করি, সো তারা এই বন্যার্থদের জন্য এই ব্যাংকটা অনুদান দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একটা জি, এটা আমাদের ইউনিট আছে, ইউনিট অনুযায়ী প্রত্যেকটা জায়গার লেআউট নেওয়া হচ্ছে বা হচ্ছে প্রত্যেকটা জায়গার ম্যাপ নেওয়া হচ্ছে। ম্যাপ অনুযায়ী এখানে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আর্মিরা, তাদের আন্ডারে দিয়ে আমরা করাচ্ছি এবং আমাদের ইউনিট যাচ্ছে সেভাবে যে যে জায়গায় ত্রাণ পৌঁছায় সেই জায়গাগুলোতে পৌঁছানোর চেষ্টা করতেছি। থ্যাংক ইউ, দোয়া রাখবেন। দর্শক, এখানকার যারা ভলান্টিয়ার ছিল তাদের সাথে আমরা কথা বলছিলাম যে আসলে তারা কিভাবে সংগ্রহ করছেন, কি সংগ্রহ করছেন। এখানকার একজন ভলান্টিয়ার, তার সাথে একটু আমরা কথা বলি। আসলে এখানকার যারা এই বন্যার্থদের উদ্দেশ্যে যারা দান করছেন, আসলে এদের আসলে উৎপত্তিটা কেমন? আমি তাদের যে
প্রাণবন্ধ যে তাদের অংশগ্রহণ, এটা আমাদেরকে যেমন উদ্বুদ্ধ করছে এবং তাদের এই মানে অংশগ্রহণ অন্য যারা আসতে চায় তাদেরকে উদ্বুদ্ধ করছে। আমি প্রায় আমার 12 থেকে 14 বছরের ভলান্টিয়ার অভিজ্ঞতা এই শহরে, কিন্তু এইবারের এই ব্যতিক্রম কাজ দেখে আমি নিজে অভিভূত। আমি গত এক সপ্তাহ থেকে এই টিএসসিতে যতটুকু পারি ততটুকু কাজ করার চেষ্টা করছি, কিন্তু তাতে আমি ব্যতিক্রম মানে তাদের অংশগ্রহণ দেখতে পাচ্ছি। ব্যতিক্রম কি ব্যতিক্রম? ব্যতিক্রম হচ্ছে এখানে মানে শিশু, কিশোর, বৃদ্ধ, বয়স্ক, আমার মায়ের বয়সী মানুষ। গতকালকে একটা জিনিস দেখলাম যে তার হয়তো ক্যাশ নেই, অর্থাৎ নগদ অর্থ হাতে নেই, সে কি কাজ করেছে, সে তার স্বর্ণালঙ্কার দিয়ে গেছেন। এটি অবশ্যই মানে প্রশংসনীয় এবং আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই সেই নতুন বাংলাদেশের একটি রূপরেখা। আবার আরেকটু বলতে চাই, আমরা প্রত্যেকেই কল্যাণকর রাষ্ট্রের মানে অবয়ব কেমন হবে, কল্যাণকর রাষ্ট্র কেমন হওয়া উচিত, তার যদি কোনো নমুনা পেতে চান, ইউ হ্যাভ টু কাম টিএসসি এবং নিজে দেখুন এবং উপভোগ করুন। আমার মনে হয় আমরা যে মানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের যে সূচনা তৈরি করতে পেরেছি, এই বন্যার্তদের সাহায্যের প্রতি মানুষের যেই অংশগ্রহণের মাধ্যমেই প্রকাশ পাচ্ছে যে বাঙালি কতটা আন্তরিক। শুধু সুযোগের অভাব ছিল, কারণ এই মানুষগুলি তো গত 16 বছর, গত 20 বছর, 30 বছর এই বাংলাদেশেই অংশগ্রহণ করেছে। শুধু তাদের মানে সুযোগের অভাব ছিল যে কিছু করবার, কিছু বলবার, কিন্তু সেই সৎসাহস ছাত্র জনতা করে দিয়েছে। আমি মনে করি এই গতিধারা যতদিন মানে যত বেগবান হবে, আমরা তত শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে পারবো, এটা আমাদের বিশ্বাস সবার জন্য। দর্শক, আমরা এখানকার ভলান্টিয়ার তার সাথে কথা বলছিলাম এবং উৎসাহ উদ্দীপনার কথা তিনি বলছিলেন যে কি পরিমাণের অর্থ এখানে আসছেন এবং কিভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এখানকার যারা বন্যার্থদের জন্য দান করে যাচ্ছেন তারা কথা বলছিলেন। তাদের উদ্দেশ্য কিন্তু বলছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে একটু দানকারীর সংখ্যা কমে গেলেও বেশ মানুষ এখানে তারা নগদ অর্থ দিয়ে যাচ্ছেন এবং তাদের পোশাক ও ঔষধ সহ বিভিন্ন সামগ্রী কিন্তু এখানে এই বন্যার্তদের জন্য দিয়ে যাচ্ছেন। আমরা এখানে শিশু, বৃদ্ধ অনেককে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এসেছেন এখানে তাদের কাছের সঞ্চিত টাকাটুকু কিন্তু এখানে দিয়ে যাচ্ছেন। দর্শক, দেখাচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটির টিএসসি থেকে, দেখছেন কালবেলার ফেসবুক পেজ থেকে, আমি রয়েছি HM মাহিন। আমরা কয়েকজনকে ইঙ্গিত করে বলছি, আপনাদের বারবার বলার পরেও বিশৃঙ্খলা তৈরি করছেন। আপনি সাক্ষাৎকার দেবেন, একদম বারবার সাক্ষাৎকার দেওয়ার জন্য গুড়গুড় করছেন। আপনি হলুদ ব্যাগের ভিতরে যাবেন, ওখানে দড়ি আছে, দড়ির পিছনে গিয়ে দাঁড়াবেন, তাহলে একটু পর আমরা আপনার পোশাকের রং